মামলা জটিলতায় থমকে আছে ঝালকাঠির ধানসিঁড়ি ইকো পার্কের নির্মাণ কাজ। এতে হতাশ পর্যটক ও স্থানীয়রা। জমির মালিকানা দাবি করে পাল্টাপাল্টি মামলা করেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা এবং জেলা প্রশাসন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ঝালকাঠি শহরের অদূরে গাবখান ব্রিজ এলাকা, ধানসিঁড়ি সহ ৫ নদীর মোহনা। সেখানকার জেগে ওঠা চরের ৫৫ একর খাস জমিতে ২০০২ সালে ইকো পার্ক গড়ে তোলার উদ্যোগ নেয় সরকার। ২০০৭-৮ অর্থ বছরে বালু ভরাটের পর বন্ধ হয়ে যায় কাজ। প্রকল্প এলাকার ৩৫ একর জমির মালিকানা দাবি করেন আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী ও তার ছেলে মনিরুল ইসলাম। আদালতের দ্বারস্থ হন তারা। তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে আলাদাভাবে মামলা করে ইকো পার্ক বাস্তবায়ন কমিটি ও জেলা প্রশাসন। এরপর থেকেই থমকে আছে প্রকল্প। জাল জালিয়াতি কাগজপত্র তৈরি করার মাধ্যমে আমাদের মেয়র লিয়াকত আলী তালুকদার এবং তার পুত্র চেম্বারের সভাপতি মনির তালুকদার দখল করার পায়তারা করতেছে দীর্ঘদিন যাবৎ। একতরফাভাবে দুটা ফরমাইশি রায় তারা হাসিল করে। পরবর্তীতে সাধারণ জনগণ এটা জানার পরে তারা বিদ্রোহে ফেটে পড়ে। যারা ইকো পার্ক আন্দোলন কমিটি আছি, আমরা দুইটি মিথ্যা মামলার আসামি হয়েছি। আমাদের সম্পদ এটাকে রক্ষা করা দরকার এবং এটা যতটুকু দরকার এখানকার যারা জমিখোর তারা এটাকে দখল করতেছে, এটাকে আমাদের রক্ষা করতেই হবে। প্রকল্প এলাকার চারপাশে নান্দনিক পরিবেশ। পরিকল্পনায় রয়েছে রেস্ট হাউস, প্যাডেল বোট, পশু পাখির ভাস্কর্য, দুর্লভ প্রজাতির বৃক্ষরোপণ, গাইড ওয়াল সহ আরও বেশ কিছু পদক্ষেপ। তবে দীর্ঘদিনেও প্রকল্প বাস্তবায়ন না হয় হতাশ স্থানীয়রা। অত্যন্ত মনোরম একটি পরিবেশে ইকো পার্ক, কিন্তু আসলে সরকারের যদি সদিচ্ছা থাকতো এই পার্কটিকে আরো সুন্দর আরো মনোরম করা সম্ভব ছিল। ইকো পার্ক যে অর্থে আসলে ব্যবহার হয় তার এখানে কিছুই দেখতে পেলাম। এটা সরকারিভাবে যত দ্রুত বাস্তবায়ন করা যায় তার ব্যবস্থা করা হোক। গণ অভ্যুত্থানের পর থেকেই পলাতক জমির মালিক দাবিদার বাবা ও ছেলে। জেলা প্রশাসক জানালেন, মামলা নিষ্পত্তির জোর চেষ্টা চলছে। মামলাটি নিষ্পত্তি হলে আমরা জেলা প্রশাসন থেকে কয়েকটি ডেভেলপ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হলে এই জেলায় পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে, যা এই জেলার আর্থিক কর্মকাণ্ডকে বেগবান করে। প্রকল্পটি বাস্তবায়নে বরাদ্দ ধরা আছে ৪ কোটি টাকা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।